এবার প্রতারণার অভিযোগ শাহজাহানের স্ত্রীর। 25 লক্ষ প্রতারণার অভিযোগ তসলিমা বিবির। নাজার থানায় অভিযোগ শাহজাহানের স্ত্রীর। মাছের আড়ত থেকে টাকা তছরূপের অভিযোগ। রবিন মণ্ডল গতকাল যে অভিযোগ করেছিলেন শাহজাহানের বিরুদ্ধে হুমকির, এবার সেই রবিন মণ্ডলের বিরুদ্ধেই অভিযোগ শাহজাহানের স্ত্রীর। গতকালই শাহজাহানের বিরুদ্ধে সরব হন রবিন মণ্ডল। টাকাটা যেটা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ আড়ত থেকেই দেওয়া হয়েছে এবং যে 25 লক্ষ টাকা যেটা সেটা খাতাপত্র সব তো দিদার মোল্লার কাছে আর শেখ শাহজাহানের কাছে। আমি আড়তের একজন মুহুরি, আমি তো ক্যাশিয়ার না, ক্যাশিয়ার ছিল দিদার মোল্লা। আমি শুধু লেখালেখি করতাম, মাছ কতটা মাছ আসতো কি বৃত্তান্ত এইগুলো লেখালেখি করতাম। আমি টাকা পয়সা কোনোদিনই ডিল করিনি, আমি কোনো কিছুই করিনি। এটা শেখ শাহজাহান যখন জেলে যায় তারপরের থেকে তাহলে আমার নামে কমপ্লেন করলে আমি কি করবো? আমি তো টাকা পয়সা লেনদেনের মাধ্যমেই আমি ছিলাম না। আমি মার্কেটে বসে আছি, হঠাৎ মালঞ্চর থেকে মফিজুল মোল্লা এলো, তাহলে এই নিয়ে ফোনটা ধর। আমি কে ফোন করেছে? বলে শেখ শাহজাহান। বলছে বলে তোদের ব্যবস্থা করে দেবো, তোরা মার্কেট নিয়ে খুব উৎপাত করছিস, বাড়ি ঘরদের ভাঙচুর করে দেবো, বম মেরে দেবো, তোদের বাড়ি ছাড়া করবো। ওই ইমিডিয়েটলি হঠাৎ আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। এমতো অবস্থায় আমরা ইডি দপ্তরে যাই, সেখানে গিয়ে আমরা ইডি দপ্তরে সবকিছু জানাই, যে কোনো আইনে একটা ব্যবস্থা করা হোক। আমরা কিভাবে কি করব আমরা থাকতে পারছি না। আর এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি বরানগর, সেখানে মুখোমুখি টিএমসি বিজেপির মিছিল ঘিরে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনার পরিস্থিতি। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, বিজেপির বিক্ষোভ প্রতিবাদ, পাল্টা বিক্ষোভে তৃণমূল। আর এই নিয়েই উত্তেজনা সৃষ্টি হয়েছে বরানগরে, অর্থাৎ বরানগরে মুখোমুখি টিএমসি বিজেপি। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি বরানগর থানা কিন্তু ঘেরাও করেছে, বিজেপির তরফ থেকে ঘেরাও করা হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, বঙ্গলক্ষ্মী মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল ছিল বিজেপির তরফ থেকে, এবং একদম আগে ঘোষণা করা ছিল তৃণমূলেরও কিন্তু একইভাবে প্রতিবাদ মিছিল হবে এবং সেটা বরানগর হাসপাতাল থেকে হবে। বঙ্গলক্ষ্মী মোড় থেকে যখন টপিন্ডার থেকে বিজেপির মিছিল আসছিল, তখন কিন্তু প্রথমে দেখা যায় বিজেপির মিছিল থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে চোর চোর স্লোগান কিন্তু তারা দেয়। তারপরে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু ফের পাল্টা চোর স্লোগান দেয় বিজেপি কর্মী সমর্থকদের, এবং ঘটনায় কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ ঘটনাস্থলে ছিলেন, বরানগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছিলেন। পুলিশের সাথে বিজেপি কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন, এমন কিন্তু ছবি ধরা পড়েছে। এবং গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা যানজট তৈরি হয় গোটা এলাকাতে। পুলিশ কিন্তু এদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে কিন্তু তারা মানতে রাজি হয়নি। পরবর্তী সময় কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে, এসে কিন্তু এই মুহূর্তে বিজেপি কর্মীদের এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের কিন্তু তারা কিন্তু আলাদা করে দিয়েছে, এবং সেই জায়গা থেকে মিছিল স্লোগান দিতে এই মুহূর্তে বরানগর থানায় কিন্তু ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকেরা। সুবীর, বিজেপির কর্মসূচি কি রয়েছে তাহলে আজ? দেখো, বিজেপির যে কর্মসূচি ছিল আজকে জেলার বিভিন্ন জায়গাতে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি ছিল, সেই মতো বঙ্গলক্ষ্মী মোড় থেকে কিন্তু বিজেপির এই যে প্রতিবাদী মিছিল ছিল। কিন্তু এই প্রতিবাদী মিছিল যখন বরানগর হাসপাতালের সামনে আসে, তখনই কিন্তু বিজেপির মিছিল থেকে চোর স্লোগান প্রথমে দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের লক্ষ্য করে, এবং তারপরে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা যারা ছিলেন তারা কিন্তু পাল্টা চোর স্লোগান দেয় বিজেপি কর্মী সমর্থকদের। এবং তারপরে পুলিশ যখন তাদেরকে বাধা দিতে যায়, পুলিশের সাথে হাতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে বরানগর থানার পুলিশ, এবং বিজেপি কর্মী সমর্থকেরা তারা অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদেরকে হেনস্থা করেছে। এই অভিযোগ তুলে বরানগর থানায় ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকেরা। বেশ, যে ছবি আপনারা দেখছেন বরানগর, সেখানে মুখোমুখি টিএমসি বিজেপির মিছিল ঘিরে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়েছে। পাল্টা স্লোগানে উত্তেজনার এই পরিস্থিতি আপনাদেরকে জানাবো। বিজেপির প্রতিবাদ মিছিল ছিল, বিক্ষোভ মিছিল ছিল, পাল্টা প্রতিবাদ মিছিল ছিল তৃণমূলেরও। আর সেখানেই শুরু হয়েছে পাল্টা স্লোগানিং, যা ঘিরে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়।
মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। আইপিএল এর ম্যাচ, কলকাতার ম্যাচ সরে যেতে চলেছে 6 এপ্রিল। আমরা জানি কলকাতা বনাম লখনৌ সুপার জায়ান্টস এর ম্যাচ রয়েছে, সেই ম্যাচ সরে যেতে চলেছে। প্রতিনিধি ইরন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইরন, 6 এপ্রিলের এই ম্যাচ কি কারণে সরে যেতে চলেছে এবং কলকাতার বদলে কোথায় এই ম্যাচ হতে চলেছে? দেখো, কলকাতা ক্রিকেট প্রেমীদের জন্য দুঃখের খবর, কারণ কলকাতায় আইপিএল শুরু হচ্ছে আগামী শনিবার থেকে, অর্থাৎ 22 তারিখ থেকে। কিন্তু কলকাতার কেকেআর এর যে তৃতীয় ম্যাচ কলকাতা বনাম লখনৌ সুপার জায়ান্ট, যেটা আগামী 6 এপ্রিল দুপুর 3:30টার সময় ইডেনে ছিল, রামনবমীর কারণে পুলিশ দেওয়া সম্ভব নয়। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। সিএবির তরফ থেকে ইতিমধ্যে একাধিকবার পুনর্বিবেচনার কথা বললেও শেষ পর্যন্ত কিন্তু কোনোভাবেই পুলিশ দেওয়া সম্ভব নয়, তারা জানিয়ে দিয়েছেন। যার ফলে যেহেতু পুলিশ দেওয়া সম্ভব না, একটা এত বড় ম্যাচ আয়োজন করে এখানে 65,000 লোক আসেন, তো সেক্ষেত্রে ম্যাচ, যা সূত্রের খবর, বিসিসিআই কর্তারা কলকাতা থেকে ম্যাচ সরিয়ে নিতে চলেছেন। কলকাতা থেকে ম্যাচ সরিয়ে গুয়াহাটি চলে যাচ্ছে, যে খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। কলকাতা থেকে ম্যাচ সরে গুয়াহাটি চলে যাচ্ছে, কারণ বিসিসিআই যে টাইট শিডিউল, ইতিমধ্যে আইপিএল এর সম্পূর্ণ সূচি ঘোষণা হয়ে গেছে, যার ফলস্বরূপ সেখানে ম্যাচ রিশিডিউল করার জায়গা নেই। ইনফরমেশন হিসেবে জানিয়ে রাখবো, গত বছর এই রামনবমীর কারণে কলকাতা বনাম লখনৌ ম্যাচ, সেটাকে রিশিডিউল করা হয়েছিল। একই দিনে ম্যাচ পড়ায় সেই কত বড় সমস্যা হয়েছিল, ম্যাচটাকে অন্য দিন করা হয়, ম্যাচটাকে একদিন আগে পরে করা হয়। কিন্তু এবারে যেহেতু এতটাই টাইট শিডিউল, বোর্ড কর্তারাও তারা কোনোভাবেই পারছে না। এবং যেটা শেষ খবর এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে, কলকাতার বদলে 6 এপ্রিল ম্যাচ গুয়াহাটিতে হতে চলেছে। বেশ, ধন্যবাদ ইরন। দীঘা, মন্দারমণি, তাজপুর, সেই তাজপুরে সমুদ্র পাড়ে বেআইনি নির্মাণ, বিচের ওপরেই বেআইনি নির্মাণ হচ্ছে। রমরমিয়ে বেআইনি হোটেল, নিষেধাজ্ঞা উপেক্ষা করেই হোটেল নির্মাণ। কোস্টাল রেগুলেটিং আইনকে বুড়ো আঙুলের অভিযোগ। সমুদ্র পাড়েই বেআইনি ভাবে হোটেল তৈরি, দেখছেন সেই ছবি। দেওয়ালে আছড়ে পড়ে সমুদ্রের ঢেউ। তাজপুরকেও ছাড়া হচ্ছে না। তাজপুর প্রায় 150টি হোটেল এইভাবে অভিযোগ বেআইনি ভাবে তৈরি। পুলিশের অভিযান হয়, তারপরে আবার বন্ধ হয়, যখন আবার গড়ে ওঠে। এখনো পর্যন্ত 2 জনকে গ্রেফতার করা হয়েছে, যদিও মাঝে মধ্যেই প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। কেন এরকম 150টি বেআইনি নির্মাণ তাদের সামনে কি করে হচ্ছে? হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের দায় ঠেলল অ্যাসোসিয়েশন প্রশাসনের ঘাড়ে। পদক্ষেপের আশ্বাস দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি, কিন্তু আদৌ কি এই বেআইনি নির্মাণ বন্ধ হবে? কতদিন কাজ করছেন এখানে আপনি? কতদিন কাজ করছেন? এটা দেখার দায়িত্ব আমাদের অ্যাসোসিয়েশন নয়, দেখার দায়িত্ব প্রশাসনের। প্রশাসন যদি না দেখেও না দেখার ভান করেন, এতে আমাদের কিছু করার নেই। আমরা অ্যাসোসিয়েশনগতভাবে সতর্ক করেছি, বাধা দিয়েছি, যার ফলে তারা আমাদের অ্যাসোসিয়েশন যুক্ত হয়নি। কিন্তু দিনের পর দিন কাজ হয়ে গেছে। প্রশাসন তো দেখতেই পাচ্ছেন, প্রশাসন স্পটে গিয়ে ঘুরে আসছেন। প্রশাসনকে জানিয়েছি, সেখান থেকে বলা হচ্ছে যে অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শ্যামল দাসের মদতে এই সমস্ত বেআইনি নির্মাণ। যদি কেউ বলেছে যেটা ভুল বলেছে। আমি কখনো এই ধরনের মদত কাউকে দিইনি। আমি সব সময় এর বিপক্ষে, সবসময় প্রতিবাদ করে এসেছি। সমুদ্রের একবারে কাছাকাছি গাড়োয়াল তৈরি করছেন পরিবার ব্যক্তি। আমরা তাদের নির্দেশ দিয়েছি এবং আমাদের পঞ্চায়েত সমিতিতে কোনো পারমিশন নেই। অবৈধ যারা কনস্ট্রাক্ট করছে, পুলিশ প্রশাসনকে হস্তক্ষেপ করতে বলা হয়েছে এবং আমরা নিজেরাও ব্লক থেকে এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা করব।